বেঙ্গালুরু ঝড়ে উড়ে গেল মোহনবাগান। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না ম্যাচটা দেখে। কোচের ডিসিশন তো প্রথম থেকেই ভুল ছিল, আমি তো আজকে বলতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। যে ফরমেশনটা আমি বললাম যে 3-5-2 ছাড়া বেঙ্গালুরুকে আটকানোর কোনো অপশান ছিল না। এবং আজকের খেলাটা বেঙ্গালুরু যেটা খেলেছে 1-1 স্কোর হতো। অ্যাকচুয়ালি যদি 3-5-2 প্রথম থেকে খেলতো, বেঙ্গালুরু যে ফোর্সে খেলছিল একটা গোল দিতই। আর মোহনবাগানও সেক্ষেত্রে গোলের সুযোগ অনেকগুলো তৈরি করতে পারতো, সেরকম পরের দিকে একটু আধটু তৈরি হয়েছিল সামান্য। তবে বেঙ্গালুরু অনেকটা ডিফেন্সিভ থাকার জন্য, মোহনবাগান অ্যাট্যাক করার জন্য সেকেন্ড হাফে সেই রকমভাবে গোল খায়নি। তবে গোলের চান্স যে ক্রিয়েট করেছে এটা নিয়ে সন্দেহ নেই, বেঙ্গালুরু অনেকগুলো গোল করতে পারতো। বিশাল কাইদ বাঁচিয়েছে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আমাদের ডিফেন্ডাররা বাঁচিয়েছে। প্রথম যে গোলটা বেঙ্গালুরু করলো সেটা কি বলবো, মানে কিছু করার নেই। অন্য যে কোনো টিমের এগেনস্টেই হয়তো গোলটা হয়ে যেত, যদি ওখানে দীপেন্দুর জায়গায় কেউ এক্সপিরিয়েন্স থাকতো তাহলে সে ওই দিক করে ব্লক করতো, এদিকটা ছেড়ে রাখতো কিছুটা হলেও, কারণ এদিকে প্লেয়ার ছিল। তবে দীপেন্দুর জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এই ভুলটা করতে পারতো, কারণ এই সাইডেই জেনারেলি শট মেরে ঢোকায় প্লেয়াররা, ওই দিক দিয়ে যে টাচটা দিয়ে দেবে ইম্পসিবল। প্রথম গোলটা অসাধারণ একটা ওদের কম্বিনেশন, এটা ওরা প্র্যাকটিস করে রেখেছিল, নাহলে হয় না। সেকেন্ড গোলের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে বিশালের আউটিংটা ঠিক হয়নি। বিশাল যদি আউটিংটা না করতো, ওদিক থেকে দীপেন্দু ঢুকছিল, তো ওদিক দিয়ে শট মারলে দীপেন্দুর গায়ে লেগে বলটা বাইরে চলে যেতে পারতো, আর যেখানে মেরেছে সেখানে মারলে বিশাল ওই পজিশনেই ছিল, বিশাল ওটাকে সেভও করতে পারতো। তবে তাও আমি বলবো যে খুব বড় ভুল তা নয়, এরকম ভুল হয়, এরকম ভুল থেকে গোল হয়, এটাও পার্ট অফ দ্য গেমই আমি বলবো। এবং বেঙ্গালুরুকেই ক্রেডিট দেবো এই গোলটার জন্য। এবং থার্ড গোলটা তো কিছু করার নেই, দীপেন্দু কলার ধরে টেনে দিয়েছিল, সেটা দেখাও গেছে, এটা ফাউল ছিল। তবে লাইন্সম্যানরা ভয়ঙ্কর ছিল, প্রচুর ভুলভাল অফসাইড দিয়েছে, ওটা আর আলাদা করে আমি বলতে চাই না, কোনো ভিডিওতেও বলি না, কারণ এরম জঘন্য লেভেলের রেফারিং আমাদের এখানে হয়। আর এটাও বলতে পারেন অনেকে যে সুভাশিস যেভাবে ফাউল করছিল, সুভাশিসকেও অনেকক্ষণ আগে রেড কার্ড দিয়ে দিতে পারতো। তবে এই বেঙ্গালুরু টিমটা এই জায়গায় পৌঁছেছে তার পেছনে কারণটা কিন্তু গত বছর ওরা এরকম পাগল হয়ে যায়নি, ওরাও 4-0 আমাদের কাছে হেরেছিল, কোচকে রেখে দিয়েছিল, সেই কোচই 1 বছর পরে এই টিমটাকে তৈরি করেছে, দুর্ধর্ষ লেভেলের টিমটাকে তৈরি করে দিয়েছে। আজকে ম্যাক্সিমাম লোকেই বলবে বেঙ্গালুরু অসাধারণ খেলেছে, মোহনবাগান খারাপ খেলেছে থেকেও বেঙ্গালুরু এক্সট্রাঅর্ডিনারি লেভেলের খেলেছে। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে যখন বুঝতে পারছি, আপনারা কমেন্টে লিখছেন 3-5-2 যাওয়াটাই বেটার হবে, সেখানে কি করে মলিনা কেন 4 ব্যাক নিয়ে আগের দিনের মতো খেলাটা শুরু করতে গেল। আমি আগের দিনই বলেছিলাম যে এটা যদি বেঙ্গালুরুর এগেনস্টে এই খেলাটা খেলতে যায়, বেঙ্গালুরু তছনছ করে দেবে, ওরা মিডফিল্ড দিয়ে খেলে, মিডফিল্ড হোল্ড করে খেলে। হাবাস কিন্তু এই কারণটার জন্যই 3 ব্যাক সিস্টেমটা চেঞ্জ করেনি, যে একটা টিম এতদিন ধরে খেলে আসছে একটা সিস্টেমে, সেটাকে দুম করে চেঞ্জ করলে প্রবলেম তৈরি হয়ে যাবে। বেঙ্গালুরু প্রথম থেকে শেষ পর্যন্ত ডমিনেটই করে গেছে, 3টে গোল হওয়ার পরে বেসিক্যালি টার্গেট ছিল যে একটা অন্তত সান্ত্বনা গোল করে যাক, এরমই একটা ব্যাপার ছিল, কিন্তু সেটাও হলো না। কারণ আমি বলেছিলাম বেঙ্গালুরুর অ্যাট্যাক যতটাই স্ট্রং, ডিফেন্সও ততটাই স্ট্রং। বেঙ্গালুরুর এগেনস্টে খেলতে গেলে মিডফিল্ডের দখল নিয়ে খেলতে হবে, যেটা লাস্টের কিছু মিনিট মোহনবাগানের ক্ষেত্রে দেখা গেছে, বা সেকেন্ড হাফটায় যখন তারা ফরমেশনটা চেঞ্জ করেছে তখন খেলাটার মধ্যে কিছুটা দেখা গেছে মিডফিল্ডের দখলটা নিতে পারছিল। কিন্তু বেঙ্গালুরুর মতো টিমের এগেনস্টে খেলা হলে এরকমই হবে, যে আপনি যত ভালোই মিডফিল্ড খেলুন না কেন, ওরা কখন মিডফিল্ডের দখল নেবে, কখনো আপনার কাছে মিডফিল্ডের দখল আসবে। কিন্তু ফার্স্ট হাফে আমরা মিডফিল্ডের দখলটাই নিতে পারিনি। একে তো হারলাম আমরা, সেটা তো ঠিক আছে, তার সঙ্গে আবার সাহালের চোট এবং হ্যামস্ট্রিং, ও তো এখন বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবে না। জেমি ম্যাকলারেন এখনও বুঝে উঠতে পারেনি খেলার, আমাদের এখানের খেলার ধরনটা, সেই জন্য তার একটু বুঝতে অসুবিধে হচ্ছিল, এটা খুব স্বাভাবিক। তবে কামিন্সকে তুলে সুহেলকে নামিয়ে যেটা করতে চেয়েছিল সেটা করাটা মুশকিল আছে। সুহেল কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু যখন আমরাই অ্যাটাক করছি তখন সুহেলকে নামিয়ে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। যদি বেঙ্গালুরু প্রচণ্ড অ্যাটাক করতো, আমাদেরকে ডিফেন্সিভ থাকতে হতো, তাহলে সুহেল সেটা কাউন্টারের ক্ষেত্রে কাজ করতো। আমরা যখন অ্যাটাক করছি তখন সবসময় কামিন্স সুহেলের থেকে বেটার। তবে একটা ফাটকা খেলতে চেয়েছিল, তবে সেটা কাজে লাগেনি। এই ওয়েদারে এই রকম স্পিডেই অপারেট করা যায়, এবং এটা বেঙ্গালুরু প্র্যাকটিস করেছিল, সেটা মোহনবাগান কেন করতে পারলো না আমি বলতে পারবো না। ওরা যে স্পিডটায় খেলছিল সেটা কলকাতায় খেলা স্পিড, কিন্তু বেঙ্গালুরুতে 26 ডিগ্রি টেম্পারেচারে বেঙ্গালুরু যে স্পিডটা তুলছিল সেই স্পিড নিয়ে 90 মিনিট খেলা যায়। এরপর তো ট্রাক্টর ম্যাচ, তো ওই ম্যাচে তো অন্যরকম খেলা হবে।
আমাদেরকে মোটামুটি সবাই মিলে ডিফেন্স করতে হবে, এরকম একটা ডিফেন্সিভ মাইন্ডেডই খেলা হবে। তো আসার কথা এই যে মলিনা আবার ড্রটা করতে পারে, যেটা খুব ভালো ড্র, অনেকগুলো ম্যাচ হয়েছে, তো সেরকম একটা ড্র যদি কোনোভাবে করে আসে তাহলেই বুঝবো যেটা বিশাল আমরা কিছু করে ফেলেছি। আর আজকের ম্যাচ নিয়ে বললে একটা কথাই বলবো যে দুটো গোলই ছিল, 2-0 ছিল। দীপেন্দু ওই ভুলটা না করলে হয়তো 2-0ই থাকতো। 2-0 বেঙ্গালুরু যা খেলেছে তাতে একদম ভালো রেজাল্ট। আর 3-0 হয়েছে, সেটা খারাপ লাগছে, কিন্তু যেভাবে হয়েছে সেটা তো আর ডিফেন্সের দোষে হয়নি, একটা ভুল জাজমেন্টের জন্য, একটা এক্সপিরিয়েন্সের অভাবে হয়ে গেছে। ও জামাটা না টানলেও হয়তো সুভাশিস গিয়ে বলটাকে ক্লিয়ার করে দিতে পারতো বা একটা ব্লকিং করতে পারতো। যাকে আর বলে কী হবে, আজকে কোনো কিছুই ঠিকঠাক কাজ হয়নি, সব কিছুই ভুলভাল হয়েছিল এবং ঠিকঠাক রেজাল্ট হয়েছে। যেরকম খেলেছে সেরকম রেজাল্ট হয়েছে, বেঙ্গালুরু যেরকম খেলেছে সেরকম রেজাল্ট পেয়েছে। আর সব থেকে বড়ো কথা, এটা তো আমাদের বলতেই হবে, এত কিছু দুঃখের মধ্যে যদি সামান্য আনন্দের কিছু থাকে তাহলে সুনীল ছেত্রী আইএসএলের ইতিহাসে সব থেকে বেশি গোল করলো, 64টা গোল করলো এবং সর্বকালের সেরা হয়ে গেল গোল করার দিক থেকে। তো এই কারণেই 3 নম্বর গোলটাকে আমি মেনে নিচ্ছি। 3 নম্বর গোলটা হওয়ার ফলে সুনীল ছেত্রীর এটা হয়েছে। এই পেনাল্টিটা না হলে হয়তো এই জন্যই পেনাল্টিটা হওয়ার ছিল, সুনীল ছেত্রীর আজকে এই গোলটা হওয়ার জন্য, রেকর্ডটা করার জন্য। তো আমি সকলকেই অনুরোধ করব, সমালোচনা করে লাভ নেই, টিমটার পাশে দাঁড়ান। টিমটা এরপরে ট্র্যাক্টর ম্যাচ খেলতে যাবে, একই এই ম্যাচটার পরে মানসিকভাবে কী অবস্থায় থাকবে। তারপরেও যদি তারাও সোশ্যাল মিডিয়া করে, আমাদের যদি বেশি সমালোচনা দেখে, তারাও হয়তো হতাশ হবে। ঠিক আছে, যা হবে দেখা যাবে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।